হ্যালো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি মাহাদি জাহিন এন্ড দিস ইজ খালিদ। অ্যান্ড কালকে তোমাদের অনেকেরই নর্থ সাউথ ইউনিভার্সিটির ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে, যে কারণে তোমরা সবাই আমাদের পেজে এত পরিমাণ মেসেজ দিচ্ছ যে আমাদের ফুল টিম সহ আমরা রিপ্লাই দিয়েও মানে মেসেজ শেষ করতে পারছি না। যে কারণে আমরা ভাবলাম সবার জন্য যাতে ভালো হয় এই জন্য আমরা একটা ডকুমেন্ট ভেরিফিকেশনের ভিডিও নিয়ে চলে আসি। এজন্য এত রাত্রেবেলা আমাদের ইনস্ট্রাক্টর মাহাদির সাথে আমি চলে আসলাম। সো এই ভিডিওতে আমরা মানে মোটামুটি আলোচনা করব তোমাদের কি কি করতে হবে কালকে। আমরা যদি শুরুতেই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা যে আছে, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটাই চলে যাই। আমাদের এনএসইউ লিখেই সার্চ দিলাম, দেখি আসে নাকি। এনএসইউ লিখলাম, আমাদের শুরুতেই নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা চলে আসে। নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা আসলে আমরা আরেকটু যদি নিচের দিকে যাই, আমাদের এখানে সামার 2025 স্কেডিউল ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন আমরা একটা ফাইল দেখতে পারবো নোটিসে। আমরা এটা ওপেন করি, তোমাদের জন্য ওপেন করি একটু। হ্যাঁ, ওপেন হচ্ছে। আচ্ছা, আমাদের ফাইলটা ওপেন হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 20 এপ্রিল ফার্মাসি অ্যান্ড এলএলবিতে যারা অ্যাকসেপ্টেড হয়েছে তাদের ডেকেছে এবং একটা সিরিয়াল দিয়ে দিয়েছে যে এই সিরিয়াল থেকে আসবে। অ্যান্ড বাকি যে ভিডিওটা আছে আমি কন্টিনিউ না করি, মাহাদি তোমাদের আরো ভালোভাবে বলতে পারবে তোমাদের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার। সো মাহাদি শুরু করো। ওকে, থ্যাংক ইউ খালিদকে। এবং আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার প্রশ্ন শুরু করি। সো কালকে 20 এপ্রিল তোমাদের যারা ফার্মেসি এবং এলএলবি তে অ্যাকসেপ্টেড আছো, নট ফ্রম দ্য ওয়েটিং লিস্ট, যারা অ্যাকসেপ্টেড তারা কালকে অফার লেটার নিতে পারবা। এন্ড তোমাদের উপরে বেস করে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের থেকে ডাকা হবে। তার মানে এই দিনে যারা কনফার্ম করবা, স্পেশালি তুমি যদি ফার্মেসি এবং এলএলবি ডিপার্টমেন্ট হও তাহলে খুব শীঘ্রই এটা করতে হবে। তুমি যদি এই ডেটের পরে অন্য ডেটে চলে যাও তাহলে তোমার সিটটা ওয়েটিং লিস্ট থেকে অন্য কাউকে দিয়ে দেওয়া হবে। দ্যাট মিনস যে কালকে ফার্মেসি এবং এলএলবি ডিপার্টমেন্টে যারা আছো তারা অবশ্যই ভেরিফিকেশন করে ফেলবা যে তোমাদের ফার্মেসি অথবা এলএলবিতে পড়ার ইচ্ছা থাকে। এবং বাকি যে রোলরা আছে তারাও চেষ্টা করবা যাতে তোমরা তোমাদের গিভেন টাইমে এটা কালেক্ট করে নিতে পারো, ঠিক আছে, অথবা ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারো। এছাড়াও 20 এপ্রিল থেকে তোমাদের এই যে ইভেন্টটা অথবা যে প্রসেসটা চলবে হচ্ছে গিয়ে 24 এপ্রিল পর্যন্ত। আর তোমাদের লাস্ট যে সিরিয়াল সেটা হচ্ছে গিয়ে 9995 পর্যন্ত। যারা যারা ভর্তি হবা তারা এই ডেটে তাদের যে সময়টা দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে ট্রাই করবা অফার লেটারটা কালেক্ট করে নেওয়ার জন্য। এরপরে যখন লাস্টের দিকে ডেট আসবে তখন ওয়েটিং থেকে যারা মানে এখন ওয়েটিং লিস্টে আছো তাদের নামটা ডাকা হবে। আচ্ছা ঠিক আছে, এদিকে আমাদের কিছু পেপারস সাবমিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এদিকে আমাদের কিছু পেপার সাবমিট করতে হবে। ফার্স্ট অফ অল অ্যাডমিট কার্ড, এরপরে তোমাদের যত ধরনের সার্টিফিকেটস আছে এগুলো। আচ্ছা ঠিক আছে, এটাকে আমি একটা স্লাইডে নিয়ে যাই, তাহলে আই গেস বুঝতে বেটার হবে। আচ্ছা, নর্থ সাউথ ভেরিফিকেশন প্রসিজার অর অফার লেটার কালেকশন। তাহলে তোমাদের ভেরিফিকেশন অ্যাকচুয়ালি হবেটা কি? তোমরা বেসিক্যালি তোমাদের কাগজপত্র নিয়ে যাবা, এরপরে তোমার একজন টিচার অথবা একজন অথরিটির মেম্বার তোমার ভেরিফিকেশন করাবে। মানে বেসিক্যালি মিলিয়ে দেখবে যে তোমার ডকুমেন্ট ঠিক আছে কিনা, তুমি সেম মানুষটা কিনা, তুমি একসাথে কত মার্ক পাইছো, তুমি ওয়েবার পাবা কিনা, এবং তুমি কোন কোর্সে ভর্তি হবা। তুমি যে সিএসসি ডিপার্টমেন্টে ভর্তি হও অথবা বিবিএতে ভর্তি হয় অথবা যে কোনো ডিপার্টমেন্টে ভর্তি হও, সেটা ওই দিনই তোমাকে সিলেক্ট করে নিতে হবে এবং তারা হাইলাইট করে দিবে। এবং তোমার যেই ডিজায়ার যে সাবজেক্টটা ওইটা তারা মেইন যে পোর্টাল অথবা ওয়েবসাইটে আপডেট করে দিবে, ঠিক আছে। সো এইখানে কিন্তু তোমার যে টাকা লাগবে তা না, তুমি খালি গিয়ে তোমার অফার লেটারটা নিয়ে আসতে পারো, অর তুমি চাইলে তুমি টাকাও পে করে আসতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখন কি কি লাগবে? আচ্ছা দেখো, তোমাদের মধ্যে অনেকেই আছে 24 ব্যাচ, 24 ব্যাচের কিন্তু সার্টিফিকেট এখনো প্রোভাইড করা হয়নি। ইভেন 23 ব্যাচেরও অনেকে সার্টিফিকেট উঠাওনি। এখন অনেকের বাসা বাড়ি অনেক ফার হতে পারে, সেক্ষেত্রে তোমাদের জন্য এখন হয়তো বা সার্টিফিকেটটা তোলা পসিবল না। তো তোমাদের জন্য দুইটা ওয়ে আছে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ওয়ে হচ্ছে কি, তুমি যদি কমপ্লিট ভেরিফিকেশনটা করতে পারো, তোমার যে আইডি কার্ডটা ওখানে থার্ড লাস্ট ডিজিট 0 হবে, কিন্তু তোমরা যারা আনফিনিশড ভেরিফিকেশন করে রাখবা
তাদের থার্ড যে থার্ড লাস্ট ডিজিটটা 6 হবে, ঠিক আছে? তো এটা কোনো আহামরি বিষয় না, মানে যাদের 6 থাকবে তাদের আবার পুনরায় ভেরিফিকেশন করতে হবে বাই ফিল আপিং দিস ফর্ম। এই ফর্মেরও পিডিএফ লিঙ্ক হয়তো বা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। সো তোমাদের তাহলে দুইটা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে কি ফুল ভেরিফিকেশন করে নেওয়া, একদিনে তোমাদের কাজ সেরে ফেলা, সেক্ষেত্রে তোমাকে পরবর্তীতে কোনো টাকা এক্সট্রা পে করতে হচ্ছে না এবং কোনো হ্যাসেল নিতে হচ্ছে না। কিন্তু যাদের সার্টিফিকেট কাগজপত্র রেডি নেই তাদেরকে একটু হ্যাসেল নেওয়া লাগবে, আর তোমরা মানে মোটামুটি আনফিনিশ ভেরিফিকেশন করতে পারো। আনফিনিশ ভেরিফিকেশন করলেও তোমার কিছু পেপার অবশ্যই সাবমিট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমাদের পেপার কি কি লাগে এটা দেখি। সো আচ্ছা, আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির আইডি কার্ডের সিস্টেমটা যে ছোট্ট করে বলি, তোমাদের হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 ডিজিটের একটা নাম্বার দিয়ে দেওয়া হবে। এই নাম্বারটা খালি তোমার কাছেই বিলং করে, নো ওয়ান এলস, এন্ড দিস আইডেন্টিফাইজ দ্যাট ইউ আর আ স্টুডেন্ট অফ নর্থ সাউথ ইউনিভার্সিটি। প্রথম যে 3টা ডিজিট থাকে সেটা হলো তোমার ইনটেক কোড, মানে তুমি কোন ইয়ারে কোন সেমিস্টারে ভর্তি হয়েছো, ঠিক আছে? তো এটা শুধুই তোমার ইনটেক কোড, ঠিক আছে? তো তোমরা যারা 25 সামার এক্সাম দিছো তোমাদের ইনটেক কোডটা হবে 252। এরপরে 4টে ইউনিক কোড থাকবে। এই ইউনিক কোডটা স্টুডেন্ট ভেরি করে, বাট বেসিক্যালি এটা ডিপেন্ড করে কি তোমরা যারা যেই সময়ে টেস্ট পাস উঠিয়েছো ওই টেস্ট পাসের নাম্বারের উপরে এটা ডিপেন্ড করে, ঠিক আছে? আর এরপরে থাকে ভেরিফিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? তোমার যদি ফুল ভেরিফিকেশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তোমার 6 আসবে, আর তোমার যদি ফুল ভেরিফিকেশন কমপ্লিট করা না থাকে, তোমার যদি ফুল ভেরিফিকেশন কমপ্লিট করা থাকে তাহলে তোমার 0 আসবে, আর যার ফুল ভেরিফিকেশন কমপ্লিট করা নাই তার 6 আসবে, ঠিক আছে? আর লাস্টের 2 কোড হবে ডিপার্টমেন্ট কোড, যে তুমি যে ডিপার্টমেন্টে সিলেক্ট করেছো। কেন এটা ইম্পর্টেন্ট? কজ তুমি যে সিএসসি ডিপার্টমেন্টে, এটা কেন ইম্পর্টেন্ট? কজ তুমি যে সিএসসি ডিপার্টমেন্টে পড়ো সেটা ডিফাইন করবে এই কোড দ্বারা। আমাদের সিএসসির কোড হচ্ছে 42, বিবিএর কোড খুব সম্ভবত 47 অথবা 48, আমি ঠিক সঠিকভাবে বলতে পারতেছি না, বাট দে হ্যাভ দেয়ার ওন ইউনিক কোডস এন্ড দিস ডিফাইন্স দ্যাট ইউ আর আ স্টুডেন্ট অফ দ্যাট ডিপার্টমেন্ট, ঠিক আছে? সো এটা একটু ছোট করে বললাম, অত যে ইম্পর্টেন্ট কিছু তেমন না, বাট বললাম আর কি, ঠিক আছে? আচ্ছা, নিডেড ডকুমেন্টস ফর স্টুডেন্ট, এটা হলো কি স্টুডেন্টের ডকুমেন্ট, ঠিক আছে? নট ইওর প্যারেন্টস, ঠিক আছে? তো কিছু ডকুমেন্ট আছে যেটা তোমার প্যারেন্টসের লাগবে, কিছু ডকুমেন্টস যেটা তোমার স্টুডেন্ট মানে তোমার নিজস্ব যেসব ডকুমেন্ট সেগুলো লাগবে, ঠিক আছে? এখন আগেই বলছি যাদের ফুল ভেরিফিকেশন কমপ্লিট হবে তাদের কোডটার মধ্যে মানে তাদের স্টুডেন্ট আইডিটার মধ্যে 0 থাকবে, আর যাদের ফুল ভেরিফিকেশন কমপ্লিট হবে না তাদের 6 থাকবে। আচ্ছা যাই হোক, তো স্টুডেন্টের কিসব ডকুমেন্ট লাগবে? ওকে, ফার্স্ট অফ অল তোমার অ্যাডমিট কার্ড ইজ আ মাস্ট হুইচ কন্টেইনস ইওর টেস্ট পাস, কারণ তোমাদের রেজাল্টটা কিন্তু টেস্ট পাসের বেসিসে দেওয়া হয়েছে। এখন তুমি যদি অ্যাডমিট কার্ডটা না নাও, হাউ উড দে কনফার্ম দ্যাট ইউ গট ইন? ওকে, সো ফার্স্ট অফ অল তোমার অ্যাডমিট কার্ড হুইচ কন্টেইনস ইওর টেস্ট পাস, এটা হচ্ছে গিয়ে মাস্ট। আচ্ছা, হোয়াট এলস? তোমার হচ্ছে গিয়ে অল অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট অর ট্রান্সক্রিপ্ট, ঠিক আছে? এখন তোমাদের সবার কিন্তু সার্টিফিকেট আসেনি, যারা 24 ব্যাচ ইভেন 23 ব্যাচেরও অনেকে সার্টিফিকেট উঠায়নি। ইভেন অনেকেই আমাকে মেসেজ দিয়েছো যে তোমাদের বাসা দূরে, তোমরা এই জন্য সার্টিফিকেট উঠাতে পারছো না, সেই ক্ষেত্রে হোয়াট উড ইউ ডু? আচ্ছা, মার্কশিটের ট্রান্সক্রিপ্ট কিন্তু সব জায়গায় দেওয়া হয়েছে, ঠিক আছে? সো তুমি যদি মার্কশিট এবং ট্রান্সক্রিপ্ট অথবা ট্রান্সক্রিপ্ট যেটাই, এটা কোনটা? এটা হচ্ছে কি তোমার যে যেমন তুমি বাংলা A+ পেয়েছো, ইংলিশে A পেয়েছো, বেসিক্যালি যেখানে তোমার গ্রেডসগুলো দেওয়া থাকে ওই ডকুমেন্টটা, এটা যদি আনতে পারো ইটস ইনাফ। সাথে টেস্টিমোনিয়াল আনতে পারো এসএসসি এবং এইচএসসির, ওকে? বাট ইন কেস তোমার যদি না থাকে, তোমার সার্টিফিকেটও নাই, তোমার মার্কশিটও নাই, সেক্ষেত্রে তুমি কি করবা? তুমি অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এটা আনতে পারো, ঠিক আছে? এসএসসির ডকুমেন্টস তো তোমাদের আছেই, তোমরা এইচএসসির ক্ষেত্রে এইচএসসির যে রেজিস্ট্রেশন কার্ডটা আনতে পারো। তো ওখানেই নর্থ সাউথে তোমার যে রেজাল্টটা তারা ভেরিফাই করে দিবে, তুমি চাইলে একটা প্রিন্টেড কপি নিয়ে যেতে পারো তোমার রেজাল্টের, এবং তারা নিজেরা ভেরিফাই করে সিগনেচার দিয়ে দিবে, ঠিক আছে? সো হোয়াট উড ইউ নিড? যাদের একদম লেজি ডকুমেন্টস আছে তারা চেষ্টা করবা অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট এবং অথবা ট্রান্সক্রিপ্টটা আনতে, ঠিক আছে? এসএসসি এবং এইচএসসি। যারা ইংলিশ মিডিয়ামের আছে তারা তাদের ইকুইভ্যালেন্ট A লেভেল এন্ড O লেভেলের সার্টিফিকেটগুলো আনবা, ঠিক আছে? আর
one full set of photocopies of what? তোমার বেসিক্যালি সার্টিফিকেট, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট তুমি যাই আনো ওগুলোর ফটোকপি আনবা, কারণ ওটা তারা রেখে দেবে, ঠিক আছে? তোমার মেইন কপিটা তারা রাখবে না, তারা তোমার ফটোকপিগুলো রেখে দেবে, ঠিক আছে? 2 passport size photograph of yourself, ঠিক আছে? তোমাদের নিজস্ব পাসপোর্ট সাইজের 2টা ফটোকপি ছবি, ঠিক আছে? মানে 2টা ছবি। আচ্ছা, আর কি লাগবে? সো তোমাদের একটা ফটোওয়ালা ডকুমেন্ট লাগবে। তো নর্মালি অনেকের এনআইডি থাকে, এনআইডি আনলে বেস্ট, এনআইডি আনলেও তোমার ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তুমি পাসপোর্টও আনতে পারো, পাসপোর্ট আনলেও তোমার ফুল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তুমি যদি এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড আনো তাহলেও হবে, বাট সেই ক্ষেত্রে তোমার 3rd digit 6 হবে, উইচ ইজ নট আ ব্যাড থিং अगेन, ঠিক আছে? ইভেন অনেকেও 3rd ইয়ারে উঠে গিয়েও এখনো ভেরিফিকেশন করেনি, তারা হয়তোবা তাদের যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় অথবা কমপ্লিটের দিকে তখন গিয়ে করে ফেলে, সো এটা কোনো বড় সড়ো ইস্যু না। আচ্ছা, জাস্ট তুমি যদি ফার্স্টে ঠিকমতো করে নিতে পারো তাহলে তোমার প্যারা একটু কম নেওয়া লাগবে। আচ্ছা, এখন প্যারেন্টসেরও কিছু ডকুমেন্টস লাগবে। কি কি? এনআইডি, ফটোকপি অফ বোথ প্যারেন্টস, এটা মাস্ট, ওকে? অর লিগ্যাল প্যারেন্ট, ঠিক আছে? যদি কারো কোনো ধরনের মানে অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে থাকে সেক্ষেত্রে তোমার লিগ্যাল প্যারেন্টের ডকুমেন্টস আনতে পারো, অথবা অথবা না, এবং 2টা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস অফ ইউর প্যারেন্টস অর ইউর লিগ্যাল গার্ডিয়ান। আচ্ছা, লেটার ভেরিফিকেশন, যারা মনে করো এখন কোড 6 রেখে দিলা, যারা ফুললি তোমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট করবা না, তারা পরবর্তীতে ইজিলি ভেরিফিকেশনটা করে নিতে পারবা। এটা নিয়ে এই জন্য প্যারা খাওয়ার কিছু নাই। তোমাদের প্রসেসটা হচ্ছে গিয়ে অ্যাডমিন বিল্ডিংয়ে গিয়ে এই ফর্মটা কালেক্ট করে এটা পূরণ করে দিলে, এবং তোমাদের বাংলা মিডিয়ামে যারা আছো তারা অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড ফটোকপি, এসএসসি এইচএসসি সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্ট থেকে শুরু করে যা কিছু আছে, স্টুডেন্টের এনআইডি আর পাসপোর্ট, ওকে? তার মানে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে কিন্তু তোমার ভেরিফিকেশন কমপ্লিট হবে না, তোমার এনআইডি লাগবে অথবা পাসপোর্ট, হুইচএভার ইউ হ্যাভ, এবং তোমার যে প্যারেন্টসের এনআইডি এবং পাসপোর্ট, অ্যান্ড অফকোর্স সব কিছুরই ফটোকপি তারা রেখে দেবে, সো ফটোকপি আনতে হবে। তুমি যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকো তাহলে ও লেভেল এবং এ লেভেলের সার্টিফিকেট এন্ড ফটোকপি, আর প্যারেন্টের এবং স্টুডেন্টের এনআইডি অথবা পাসপোর্ট। তবে তোমরা যারা ইংলিশ মিডিয়ামের আছো তাদের স্টুডেন্টের পাসপোর্ট ইজ আ মাস্ট, ঠিক আছে? তোমাদের পাসপোর্টটাও দেখাতে হবে ভেরিফিকেশন কমপ্লিট করতে চাইলে। আচ্ছা, এবার পেমেন্টের বিষয়ে আসি, কে কত টাকা পেমেন্ট করতে হবে এন্ড হ্যান তেন। তোমরা যদি চাও তোমরা সেদিনই পেমেন্ট করে তোমার যে আইডিটা এটা নিয়ে নিতে পারো, অথবা তুমি পরবর্তীতেও পেমেন্ট করতে পারো কয়েকদিন পরে, 1 সপ্তাহ পরে। তোমরা যদি অন্যান্য ইউনিভার্সিটি যেমন ব্র্যাক অথবা অন্যান্য ইউনিভার্সিটির যেই রেজাল্ট এগুলো যদি চেক করতে চাও সেক্ষেত্রে ইউ হ্যাভ টাইম ফর দ্যাট টু। আচ্ছা, এখন কত টাকা কি লাগবে একটু বলে দেই। তোমার আচ্ছা, একটু কালারটা চেঞ্জ করে নেই। তোমার অ্যাডমিশন ফি লাগবে 25,000, ওকে? এটা নন রিফান্ডেবল। তোমার কশন মানি লাগবে 10,000, ইট ইজ রিফান্ডেবল। কোনো কারণে তুমি যদি অ্যাডমিশন ক্যান্সেল করে দাও অথবা নর্থ সাউথ থেকে চলে যাও তাহলে তোমার এই টাকাটা ব্যাক করে দেওয়া হবে। আর আরএফআইডির জন্য 1K। হোয়াট ইজ আরএফআইডি? বেসিক্যালি তোমার আইডি কার্ড, যে আইডি কার্ডের মাধ্যমে তোমরা গেটে পাঞ্চ করে ঢুকতে পারবা উইদাউট এনিওয়ানস পারমিশন, ওকে? তুমি যখন ইচ্ছা তখন ক্যাম্পাসে ঢুকতে পারবা, বের হতে পারবা উইথ দ্য আরএফআইডি, ওকে? তো এটার জন্য তোমার 1,000 টাকা পে করতে হবে। অফকোর্স এটা নন রিফান্ডেবল, হুইচ মেক সেন্স। সো মোট 36K জমা দিতে হবে। তুমি যদি ইংলিশ মিডিয়ামের হয়ে থাকো তাহলে তোমার পার সার্টিফিকেট, বেসিক্যালি এ লেভেল এবং ও লেভেলের সার্টিফিকেট ভেরিফিকেশন করার জন্য 700 টাকা করে দিতে হবে। আর তুমি যদি ফার্মেসি ডিপার্টমেন্টের হয়ে থাকো তাহলে তোমার 300 টাকা বেশি দেওয়া লাগবে রেজিস্ট্রেশন করার জন্য। এবং ফার্মেসি ডিপার্টমেন্টে অ্যাকচুয়ালি সব ধরনের ফিস একটু বেশি, সো it also makes sense. And তোমাদের এই প্রসেসটা চলবে 20 এপ্রিল থেকে 24 এপ্রিল পর্যন্ত। যারা 252 ব্যাচের, ওকে? বেসিক্যালি যারা ফলে এক্সাম দিয়েছো তাদের 20 থেকে 24 এপ্রিল পর্যন্ত এই ফুল ভেরিফিকেশন প্রসেসটা চলবে। তোমাদেরকে প্রথমে তোমাদের খালিদ ভাইয়া লিস্টটা দেখিয়ে দিয়েছে যে কার কবে কি, ওকে? আচ্ছা, আর যদি তুমি 251 ব্যাচের হয়ে থাকো, বেসিক্যালি তুমি যদি স্প্রিং 25 এক্সাম দিয়ে থাকো
সেক্ষেত্রে 27 এপ্রিল তুমি তোমার অফার লেটার এনে পড়তে যেতে পারবা। আচ্ছা, ওকে, হোয়াট এলস? আচ্ছা, এখন তোমাকে বলি একদম টু সামারাইজ যে কি কি করতে হবে। বেসিক্যালি তোমার ডকুমেন্টস নিয়ে তুমি ওখানে যাবা, তুমি অ্যাডমিন বিল্ডিং দিয়ে ঢুকবা, ঢুকানোর পরে তোমাকে বেসিক্যালি হয়তোবা 4th লেভেল অথবা 3rd লেভেলে পাঠানো হবে। সেখানে ভলান্টিয়ার্স থাকবে, তুমি তোমার ডেজিগনেটেড স্পটে গিয়ে বসবা, বসার পরে ওখানে তোমাকে একটা রেজিস্ট্রেশন করতে বলা হবে যে এখানে তোমার যেই টেস্ট পাস দিয়ে তুমি রেজিস্ট্রেশন করবা যে তুমি কোন ডিপার্টমেন্টে যাবা, তোমার নাম কি, তোমার আব্বুর নাম কি, একটা অঙ্গীকার নামার মতন। এইটা তুমি ওখানে যে ভলান্টিয়ার্স থাকবে তাদের কাছে জমা দিবা, দেওয়ার পরে তোমার নাম ডাকা হবে। নাম ডাকলে তুমি তোমার ভেরিফিকেশন করার জন্য একজন লোক ডেজিগনেটেড ভাবে থাকবে, তার কাছে যাবা। যাওয়ার পরে তুমি তোমার বেসিক্যালি তারা ছোটখাটো প্রশ্ন করে যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। এটা মেজর কিছু না, এটা কোনো ভাইবা না, সো এটা নিয়ে টেনশন অথবা ভয় পাওয়ার কিছু নাই। অনেকেই তোমরা অনেক ভয় পেতেছো, হ্যাঁ, এটা এখানে ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট একটা ফর্মালিটি। ওকে, তুমি ওখানে যাবা, যাওয়ার পরে জাস্ট তুমি তোমার ডকুমেন্টসগুলো দিবা, ওদের সাথে চিটচ্যাট করবা যদি তারা চায়, আর যদি না চায় তাহলে নিজের থেকে বেশি কিছু বলার দরকার নেই, জাস্ট ট্রাই টু বি ফর্মাল অর পোলাইট। ওকে, আর তুমি যখন যাবা তোমার কাছে তারা রিকনফার্ম করবে যে তুমি কোন ডিপার্টমেন্ট অথবা কোন প্রোগ্রামে ভর্তি হবা, ট্রিপলি, সিএসসি, বায়োকেম, ইংলিশ, বিবিএ, যে প্রোগ্রামই হোক তুমি বলবা, এবং তোমার কাগজে লেখা থাকবে। ওনারা তোমার যে প্রোগ্রামটা আছে ওটা অফার লেটারে হাইলাইট করে দিবে। ওকে, এবার অফার লেটারটা নিয়ে আসবা, আর তুমি যদি চাও তোমাদেরকে হয়তো একটা রিসিটও দিয়ে দেওয়া হয়, তুমি যদি চাও রিসিটটা নিয়ে তুমি ব্যাংকে গিয়ে তোমার যে ফিজ আছে, যত ফি লাগে এটা তুমি পে করে দিতে পারবা ওই দিনই, ঠিক আছে? অথবা তুমি পরে যেসব ব্যাংক নর্থ সাউথের সাথে এফিলিয়েটেড আছে সেসব ব্যাংক থেকে পে করতে পারবা। ওকে, yeah, that concludes everything done, you are good to go, তুমি নর্থ সাউথে ভর্তি হয়ে গেছো। এরপরে তোমাকে একদিন ওরিয়েন্টেশন লাগবে, এন্ড দেন তোমার অ্যাডভাইজিং হবে। অ্যাডভাইজিং এর দিনও কিন্তু তোমার অফার লেটারটা লাগবে, ঠিক আছে? অফার লেটার, এবং তুমি যদি ততদিনে তোমার যদি আইডি কার্ডটা হয়ে থাকে সেক্ষেত্রে আইডি কার্ড সহ আসবে, আর আইডি কার্ডটা না হয়ে থাকলে তোমার যে পেমেন্ট রিসিপ্টটা আছে 36,000 টাকার, ওই পেমেন্ট রিসিপ্টটা সহ আসবা। আসলে এরপরে তুমি তোমার অ্যাডভাইজিং কমপ্লিট করতে পারবা, and then you can be an NSUer and join the community. Thank you everyone.